শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো দেখো, কোথাও যাব না, ঘরের মধ্যেই একটু রেডি হয়ে নিলাম। সারাদিন তো সময় পাওয়া যায় না, তাই সন্ধেবেলায় একটু রেডি হলাম। সকালবেলার থেকেও আসতে চেয়েছিলাম, কিন্তু আসা হয়নি। আর এই দেখো, সৌজন্যও রেডি। দেখো, সৌজন্য নতুন পাঞ্জাবি পরেছে। আমরা কোথাও যাব না কিন্তু এই ঘরের মধ্যে একটু সাজগুজু। আর আজকে যেহেতু সরস্বতী পুজোয় তো ছোটোবেলার থেকেই হলুদ ড্রেস পরে এসছি। হলুদ শাড়ি, ড্রেস বলতে শাড়ি, সরস্বতী পুজো মানেই শাড়ি। তো শাড়ি পরে এসছি, তো ওই জন্য আমিও আজকে একটু হলুদ শাড়ি পরে নিলাম। কেমন লাগছে তোমরা একটু জানিও। আর সৌজন্যকে, মেনলি সৌজন্যকে কেমন লাগছে সেটা জানিও। হ্যাঁ, সৌজন্যকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে তুমি কি পরেছো? এটা কি এটা কি? চাদর? পাঞ্জাবি বলো, পাঞ্জাবি আর পায়জামা পরেছি। হ্যাঁ বাবা, ওর নতুন জামা পরে ওর যে কি আনন্দ দেখো, খুব আনন্দে আছে ও। দেখাও তোমার পাঞ্জাবিটা একটু ভালো করে দেখিয়ে দাও তো সবাইকে। হয়েছে? তো এখন কোথাও যাব না, একটু চা খাবো। সন্ধ্যেবেলার থেকে এখনো চা খাওয়া হয়নি, একটু চা খাবো। একটু এটা বলছিলাম যে এখনো চা খাওয়া হয়নি, তো একটু চা খাবো, যাবো এই চা করতে। আর এই দেখো, পিছনে সৌজন্য দাঁড়িয়ে আছে সৌজন্য দাঁড়িয়ে আছে, ও আমার সাথে সাথে যাবে। ও টিভি চলছে, ওর কার্টুন চলছে, কিন্তু তাও ওই যখনই আমি বাইরে যাব ও আমার পিছন পিছন যায়। তো যাই, একটু চা করে নিয়ে আসি, একটু চা খাই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। দেখো, চা বানিয়ে এনেছি। আমি উইদাউট সুগার ব্ল্যাক টি খাই। তো এই দেখো, চা বানিয়ে এনেছি। আর কাপটা চেঞ্জ করেছে, এখন ব্ল্যাক কাপে চা খাচ্ছি। ওই কাপটা আছে একটু কেমন যেন ফেটে ফেটে মতন গেছে, ওই জন্য এখন আমি ব্ল্যাক কাপে চা খাচ্ছি। ব্ল্যাক রঙটা আমার খুব পছন্দ। ও বাই দ্য ওয়ে, তোমাদের বলতে ভুলে গেছি, আমার নতুন চ্যানেল ব্ল্যাক রানী, তোমরা কিন্তু সবাই ভিজিট করো কেমন। তো দেখো, এই যে চা বানিয়ে নিয়ে এসেছি, এবার আমি চা খাবো। বিস্কুট নিয়ে আসবো, কিন্তু একটা নতুন সমস্যার ফেস করছি। নতুন সমস্যা হাজির হয়েছে। সমস্যাটা হলো, এটা হয়তো নর্মাল, কিন্তু পাপা স্টপ, দাঁড়াও কথা বলছি। সমস্যা না, ঠিক এটা হয়তো নর্মাল ব্যাপার, কিন্তু আমার কাছে একটু সমস্যাই মনে হচ্ছে। তার কারণ, আমার ছেলে সৌজন্য, ও বাইরের কোনো খাবারই আমি ওকে দেই না। তার কারণ ওর বাইরের খাবার শ্যুট করে না। আমার যখন শ্বশুরের অপারেশন হয়েছিল, পিছনে ভিডিও দেখলে বুঝতে পারবে, তার পরপরই ওকে আমার শাশুড়ি মা ওই চায়ের সাথে বিস্কুটটা ভিজিয়ে বিস্কুট নরম করে ওকে খাইয়েছিল। ব্যাস, তার পরপরই ওর ডায়রিয়া শুরু হয়ে গেল। তো সেখান থেকে আমি ওকে একদমই বাইরের খাবার দেই না, অ্যালাউ করি না আমি ওকে বাইরের খাবার দেওয়া। এবার আমি যখনই চা খাচ্ছি, এটা রিসেন্ট শুরু হয়েছে, যখনই চা খাচ্ছি ও বিস্কুট নিয়ে ওর মধ্যে ভিজিয়ে ও খাবে। একা ওকে চা দিতে হবে, আমার চার কাপেই ও বিস্কুটটা ভিজাবে, ভেজে খাবে। এবার খেয়েছে, 2-3 দিন ধরে খেয়েছে, কিন্তু একটা ভয় পাচ্ছি আবার যদি ওর কোনো গোলমাল হয়ে যায়। তো এই জন্য বিস্কুটটা খুব চুরি করে খেতে হচ্ছে, তারপরে ও চোখের মধ্যে ধরা পড়ে যাচ্ছি, কারণ সবসময় থাকে না আমার সাথে, তাও ওর সামনাসামনি ধরা পড়ে যাচ্ছি। আর এই দেখো, ওর দুষ্টমি বন্ধ হবে না, দেখো কি করছে, সুতোগুলো নিয়ে কি করছে। তো চলো চাটা খাই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। দাও টাটা, টাটা। চা খেয়ে তারপর আবার ফিরে আসছি। দাও টাটা, টাটা দাও। গুড মর্নিং, কেমন আছো সবাই? কালকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, কতক্ষণ হয়েছে সেটা আর দেখিনি, ওটা এডিট করার সময় দেখতে পারবো। তো অনেকটাই ছোট হয়ে গেছে, ওই জন্য কালকে আর শেষ করলাম না। ভাবলাম যে আজকে আর কালকে দুদিনেরটা একসাথেই তোমাদেরকে দেখাবো। তো দেখো, সকালবেলা থেকে অনেক কিছু হয়ে গেছে।
আর ক্যামেরা অন করা হয়নি। ওকে খাওয়ালাম, কিছু বাসন ছিল সেগুলো মাজলাম। আমি এখনও চা খাইনি, 12:30 পৌনে 1টা বাজে, এখনও চা খেতে পারিনি। চা খাবো, মাসি ঘর মুছছে। আর এই যে আমার মহারাজ খালি বিরক্ত করছে মাসিকে, তাই ওকে একটু আটকে রেখেছি এই ঘরের মধ্যে। এবার মাসির একটা ঘর বাকি আছে, আমার ঘরটা, ওইটা শেষ হয়ে গেলে মাসি চলে যাবে, তারপরে চা বানিয়ে খাবো। তারপরে ওর খাবার তৈরি, ওকে স্নান করানো, এগুলো সবজি টবজি সব কাল রাতে আমি কেটে রেখেছি। চাটা বানিয়ে চটপট প্রেশার কুকারে দিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো দেখো, দেখতে থাকো সারাদিন কী কী করি। দাও টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা। তো চলো দেখতে থাকো। হ্যাঁ দেখো চা বসিয়েছি, মানে চায়ের জল বসিয়েছি। আর এই প্রেশার কুকারে ওকে আজকে আমি চিকেন খাওয়াবো সৌজন্যকে। তো প্রেশার কুকারে আমি চিকেনটা কাল রাতেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, বয়েল করে রেখে দিয়েছিলাম, যাতে আজকে তাড়াতাড়ি হয়ে যায়। আর সবজি তো কাটাই আছে, তারা সবজিটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো সবজি টবজি সব আমি কাল রাতে কেটে রেখেছি। আর এখানে আছে একটু পেঁয়াজ, রসুন আর আদা, যেহেতু ওকে একটু চিকেন দেবো তাই। তো এইগুলো আমি কালকেই সব রেডি করে রেখে দিয়েছি। চা খাবো, চা খেয়ে চটপট ওর ওই সবজি আর চালটা আমি ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে ওকে স্নান করিয়ে নেব। কালকে রাত্রে মানে আগের দিন রাতে করে রাখলে না অনেকটাই সুবিধা হয়, মানে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় আর কি। তো যাই হোক, চাটা হোক। আর আমার মিনি রান্নাঘর তো আগেই তোমাদেরকে দেখিয়েছি, আমার পুরনো ভিডিও আছে, দেখে নিও। আর একটা বাসনের র্যাক, মানে একটা ওয়ার্ড্রপ কিনেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো পরে একদিন। তো আমি চাটা খাই, তারপরে আবার স্নান টান করে ছাদে গিয়ে, ওকে তো ছাদে ভাত খাওয়াই, ছাদে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। এই দেখো ওকে স্নান করিয়ে ছাদে চলে এসছি। তো এসেই দেখি একটা ঘুড়ি পড়ে আছে। আমাদের এখানে মানে আমার বাপের বাড়ির এলাকায় তো দেখেছি বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়ায় সবাই, কিন্তু এখানে সরস্বতী পুজোয় সবাই ঘুড়ি উড়ায়। গত বছর অনেকগুলো ঘুড়ি পেয়েছিলাম, এই বছর এই একটাই ঘুড়ি পেলাম। তো ঘুড়ি দেখেই মনটা বেশ বাচ্চা সুলভ হয়ে গেল, তাই একটু ঘুরিয়ে নিলাম। আর সুতোটা এই দেখো কতগুলো গাছ, এই গাছে মানে সুতোগুলো বেঁধে থাকে। আর এই গাছে আমাদের চারিদিকে অনেক গাছগাছালি, গাছে এক একটা গাছে অন্তত 3-4টে করে ঘুড়ি বেঁধে আছে, এখনো বেঁধে আছে। তো সেটাই আমি সৌজন্যকে বলছিলাম যে ওই দেখো এই গাছে 3টে ঘুড়ি, ওই গাছে 4টে ঘুড়ি, এরকম বলছিলাম। তো যাই হোক, ঘুড়িটা আগে তুলে নিলাম, কারণ সুতোটা তো অনেক বড় থাকে আর ওইটা পায়ে জড়িয়ে যায়। আর সৌজন্যর এমনিতে আমাদের হাতই তো মানে মাঞ্জা দেওয়া থাকে, সুতোয় হাত কেটে যায়, সৌজন্যর হাত তো একদম কচি হাত, যদি আবার কেটে যায়, ওই জন্য আগে ঘুড়িটা আমি মানে ব্যবস্থা করে নিলাম, তারপরে ওকে আমি খাওয়াবো। দেখো সৌজন্য ঘুড়ি দেখে খুব খুশি হয়ে গেছে, কিন্তু ও ওখানে যাচ্ছে না, কারণ সুতোটা তো অনেক বড়। আমি গাছ থেকে টেনে টেনে সুতোগুলো নামাচ্ছিলাম, আর ওর পায়ে সুতোগুলো জড়িয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো ও একটু ভয় ভয় পাচ্ছিল যেহেতু সুতো জড়িয়ে যাচ্ছিল, তো ওই জন্য ও দূরে দাঁড়িয়ে আছে। আর রোদটা তাপও না প্রচণ্ড তাপ শুরু হয়ে গেছে, মানে শীতকালের রোদটা যেরকম মিষ্টি লাগতো, ওই জন্য সবসময় ছাদে গিয়েই ওকে খাওয়াতাম। কিন্তু এখন মনে হচ্ছে আর ছাদে নিয়ে যাওয়া যাবে না, এবার আবার সেই পুরোনো দিনের মতন ঘরেই ওকে খাওয়াতে হবে। আজকে লাস্ট আমি ওকে ছাদে খাওয়াবো, কাল থেকে আমি ওকে ঘরেই খাওয়াবো আর কি। তো দেখো ওকে খাইয়ে নেই। আর ওর একটা তোমরা পরেই দেখতে পাবে, এখন না, একটু পরেই দেখতে পাবে। ওকে আগে আমি একটু খাওয়াবো। আর ওই যে এই পাশটায় মানে সৌজন্য যেখানে দাঁড়িয়ে আছে, একটু লক্ষ্য করো, সাদা রঙের একটা জলের ট্যাপ আছে। হ্যাঁ, ওকে এক গাল করে আমাকে নিয়ে যেতে হবে, ট্যাপে একটু জল ছেড়ে দিতে হবে, তারপরে ও মুখে নেবে, এর আগে ও মুখে নেবেই না। তা আমি একবার করে নিচ্ছিলাম, আর ও আমার হাত ধরে ধরে ওই ট্যাপের ওখানে যাচ্ছিল, ওকে একবার খাইয়ে দিচ্ছিলাম, আবার এখানে এসে আবার নিয়ে আবার ট্যাপের ওখানে যেতে হচ্ছিল। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে।
আর এই দেখো আমাদের পাশেই একটা মানে একদম রাস্তার পাশেই খুব বড় করে সরস্বতী পুজো হচ্ছিল, তাই আমি আর সৌজন্য একটু গেছিলাম সেখানে। ও দেখিনি, আমিও তো দেখিনি, তাই আমরা দুজনে একটু দেখিয়ে আসলাম। আর বেশ সুন্দর হয়েছে প্রতিমাটা, তাই না? আমার তো খুব ভালো লেগেছে। আর ও বাইরে গেলে একদম মানে লক্ষ্মী ছেলে হয়ে যায়, বাড়িতে এত দুষ্টামি করে, বাইরে গেলে কিন্তু বোঝাই যায় না। দেখো চুপ করে বসে আছে কোলে, একদম কোল থেকে নামবে না, আমিও নামাইনি। দেখো, আর দেখো খাওয়ার পরে ও একটু মোবাইল নিয়ে দাঁড়িয়েছিল, চুপচাপ দাঁড়িয়ে আছে, আমি আর কোনো কথা বলিনি, আমিও চুপচাপ ভিডিও করে গেছি। দেখো একদম চুপ করে দাঁড়িয়ে আছে। দেখো ও এখন এই যে মানে রাত্রে ওর ডিনার খাওয়া কমপ্লিট। সন্ধেবেলা ওই তো দেখলে আমরা একটু মানে বেরিয়েছিলাম, পাশেই আমাদের একটা বড় সরস্বতী পুজো হচ্ছে, তো ওখানেই গেছিলাম আমরা। আর এই যে তারপরে বাড়ি এসে ওকে একটু এই সেরিল্যাকটা খাওয়ালাম, আমি একটু চা খেলাম, তো সেটা তোমাদের দেখাইনি। তো রাতের ডিনার দেখো ওর কমপ্লিট। একটু পরেই ওকে জল খাওয়াবো, জল খাই ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে মোবাইল নিয়ে এখন পড়ে আছে। ওর যখন মানে টিভিতে কার্টুন চলে তখন কিন্তু ওর মোবাইল দরকার হয় না, কিন্তু এখন টিভিতে দেখো একটু অন্য অনুষ্ঠান দেখছি আমি, তাই ও এখন মোবাইল নিয়ে পড়ে আছে। আর আমারও তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা ওই তো জানোই তো তোমরা 10টার মধ্যে ডিনার করে নিই, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনই অসুস্থ, ওনারা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো আমি যদি এর পরে গিয়ে ডিনার করি তো ওই শব্দ তো একটু হয়, ওনাদের একটু ঘুমের ডিস্টার্ব হয়, যার জন্য 10টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায়। তবে হ্যাঁ, জিৎ যখন বাড়িতে থাকে ওই তো 10:30 11টার দিকে ওর বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা মেরে বাড়ি ফেরে, তখন একটু রাত করেই ডিনার হয়। তো যাই হোক, ডিনার আমাদের কমপ্লিট। আর ওই দেখো পিছনে আমাদের বিছনাও করা হয়ে গেছে, ওকে এখন একটু জল খাওয়াবো, খাই ঘুম পাড়িয়ে দেবো। এখন জেদ হচ্ছে, ঘুম এসে গেছে আসলে। তো বিছনা কমপ্লিট, ওটা একটু ঝেড়ে ঝুড়ে নেবো, নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আমিও আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, ঝটপট করে সবজিগুলো কেটে। অন্যদিন একটু লেট করেই ঘুমাই, কিন্তু ঘুমের বড্ড ঘাটতি হয়ে যাচ্ছে, তো আমিও আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে, চলো আজকের মতন আসি আমি। এর মানে ওকে ঘুম পাড়িয়ে একটু এডিটিংয়ের কাজটা সারবো, একটু সবজিগুলো কেটে রাখবো। তো আজকের মতন আসি, ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, কেমন? আর আমার আজকে মানে আজ দুদিনের ব্লগটা কেমন হলো তোমরা একটু দেখো। আমরা এবার শুয়ে পড়বো, আমি আর বেশিক্ষণ থাকবো না। যেটা বলছিলাম, বলতে বলতে বারবার কাটা পড়ে যাচ্ছে। আসলে ওর ঘুম পেয়ে গেছে তো জ্ঞান জ্ঞান করছে, ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে নেই, নিয়ে আমি এডিটিংগুলো করে নিই, তারপরে সবজিগুলো কেটে শুয়ে পড়বো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো লাগলে বা খারাপ লাগলে যেটাই হোক, তোমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক আমাকে কমেন্ট করে জানিয়ে, কমেন্ট পেলে উৎসাহটা বাড়ে আর কি। তো চলো টাটা, ফিরে আসছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা করো, টাটা করো। আচ্ছা চলো টাটা।